আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমরা অনেক সময় আমাদের ফোনের অ্যাপ শেয়ারের নাম্বারটা চেঞ্জ করা লাগতে পারে, বা আমাদের নাম্বারটা হারিয়ে যায়, বন্ধ হয়ে যায়। তো এই নাম্বারটা পাল্টানোর জন্য বা নতুন নাম্বার অ্যাড করার জন্য আমাদেরকে যেতে হয় অ্যাপ শেয়ার মেশিনে, অথবা কোনো একটা বড় একটা পান্ডা সুপার মার্কেট, সেখানে একটা মেশিন থাকে, সেখানে আমরা নতুন নাম্বার দিই, এরপরে হাতে ছাপ দিই, তারপরে নাম্বারটা চেঞ্জ হয়ে যায়। যারা সৌদি আরবে থাকেন তাদের জন্য এই ভিডিওটা। আপনি কেমন হবে যখন আপনি নিজে আপনার নিজের ফোন দিয়ে এটা চেঞ্জ করতে পারবেন, কোনো কোথাও যাওয়া লাগবে না। তাহলে সুন্দর হয়, তাই না? তো আজকে আমি সেটাই দেখিয়ে দেবো কীভাবে এই নাম্বারটা কোনো মেশিনে না গিয়ে, কোনো সুপার মার্কেটে না গিয়ে, নিজের ফোন দিয়ে নিজের রুমে বসে থেকে কীভাবে চেঞ্জ করবেন, এটাই দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। তো আজকে আমরা এটাই করব আমাদের ফোনের নাফাজ অ্যাপসটি দিয়ে। চলুন শুরু করি। তো আমরা এখন আসি হচ্ছে আমাদের ফোনের হোম পেজে। তো এখান থেকে আমরা যাব হচ্ছে নাফাজ। তো এই নাফাজ অ্যাপসটাকে আমরা ডিলিট করে দেবো, একদম ফোন থেকে ডিলিট করে দেবো যদি আপনাদের নামানো থাকে। তো প্রথমে আমরা এটাকে ডিলিট করব, আনইনস্টল করে দেবো আগে। তো তারপরে দেখুন কি হয়। তো এটা যখন ডিলিট হয়ে যাবে তখন আমরা আবার গুগল প্লে স্টোরে যাব। যখন আমরা আবার গুগল প্লে স্টোরে যাব তখন এখানে আবার সার্চ করব হচ্ছে যে নাফাজ। আর যদি আপনাদের আগে থেকে না থাকে তাহলে তো সমস্যা নেই, শুধু ইনস্টল করে নেবেন। যেহেতু আমার আগে থেকে ছিল শুধু আমি লগ আউট করে দিলাম। তো আমি নতুন করে আবার নিব। তো আমি এখানে আবার লিখব হচ্ছে যে নাফাজ। তো আমি যেভাবে দেখে দিচ্ছি শুধু আপনারা সেভাবেই করুন, তাহলে খুব সহজ হয়ে যাবে আপনাদের জন্য। তো এবার আমরা এখান থেকে সার্চ করব। তো চলে আসছে কিন্তু আমাদের নাফাজ। তো এইটাকে আমরা আবার ইনস্টল করে নেব। যখন আমরা এটাকে ইনস্টল করে নেব দেখুন এরকম, এই অ্যাপটা দেখে রাখুন আর কি, যারা না চিনেন। তো এটা যখন আমরা ইনস্টল হয়ে যাবে তখন আমরা এখান থেকে ওপেন করে নেব। তো আমি এখান থেকে ওপেন করছি। তো ওপেন করার পরে এরকম দেখা যাবে, অ্যালাউ করে দেব আমরা, আবার অ্যালাউ করে দেব। এবার এখান থেকে দেখুন লেখা আছে হচ্ছে লগ ইন, ওপরে লেখা আছে লগ ইন। তো আমরা কিন্তু লগ ইন করবো না। তো আমরা লগ ইন করবো না, নিচে দেখুন যে ডিজিটাল আইডেন্টি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, তো আমরা এটাতে মেরে দেব। যখন আমরা এটাতে মেরে দেব তখন আমরা নিচে দেখুন 2 নাম্বার লেখা ডিজিটাল আইডেন্টি মোবাইল নাম্বার আপডেট। তো আমরা এই 2 নাম্বারে মেরে দেব। তাহলে কি হবে, আমাদের নাম্বারটা চেঞ্জ করতে পারবো খুব সহজেই। তো এখানে কি নাম্বার দিবেন, আপনার নতুন নাম্বারটা দিবেন, যেই নাম্বারে কখনো অ্যাপ শেয়ার খোলা ছিল না। তো আমি আমার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে দেখাই। এটা কিন্তু হবে না, কারণ আমার এই নাম্বারেই অলরেডি খোলা আছে। তো আমি নাম্বার চেঞ্জ করতে চাচ্ছি না, শুধু আপনাদের দেখানোর জন্য আর কি। তো আমি যদি এখন নেক্সটে মারি তাহলে কিন্তু হবে না, দেখুন হবে না। আপনারা যে নাম্বারটা চেঞ্জ করবেন সেই নাম্বারটা এখানে বসে দেবেন, মানে নতুন নাম্বারটা দিবেন আর কি। নতুন নাম্বার দেওয়ার পরে নেক্সটে মারা দিবেন, তারপরে একটা ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটা বসে দিবেন। তারপরে আপনাদের ফেস আর কি, আপনাদের পুরো মুখটা স্ক্যান করবে তারা। স্ক্যান করার পরে ওকে হয়ে গেলেই ফিনিশ দেখাবে এখানে। তখন আপনি অপশানে গিয়ে দেখবেন যে আপনার নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। আর এটা খুবই সোজা, যেহেতু আমি চেঞ্জ করবো না এই জন্য দেখাতে পারছি না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে এটা করতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে।